বন্ধুরা দেখো, আজ আমাদের গরুর বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার পর নাকি নিয়ম আছে কুলপাতা নিয়ে এসে খাওয়াতে হয় গরুকে। এজন্য গাছ থেকে কুলপাতা পেরে নিয়ে এসে কুলের মধ্যে খোল, ভুসি, চুনি ও কুলপাতা দিয়ে দিলাম। গরু এখন খেতে শুরু করলো। দেখো বন্ধুরা কত কিউট হয়েছে বাচ্চাটা। মা এখন গরুর বাচ্চাটাকে পরিষ্কার করে দিচ্ছিল, আর আমি এখন কলতলায় চলে এলাম, হাত পাগুলো ধুয়ে নিচ্ছিলাম। এরপর ওখান থেকে চলে এলাম সেজো কাকিমাদের নতুন বাড়িতে। এখানে একটা ছোট্ট উনুন করেছিল, চারিদিকটা ঘেরার জন্য আমি বস্তাগুলোকে ঠিক করে বেঁধে দিচ্ছিলাম। সেলাই শেষ করার পর কাটার মতো কোনো কিছু তো নিয়ে আসিনি, তাই দাঁতে করে কেটে নিচ্ছিলাম। আর এক সাইড আমি খাল করে নিচ্ছিলাম। সব বস্তাগুলোকে সমানভাবে বিছিয়ে আমি সেলাই করে নিচ্ছিলাম। আর এখন আমাদের চারিদিকটা ঘেরা কমপ্লিট হয়ে গেছে। ওখানে কাজ শেষ করার পর আমি এখন গরুর কাছে চলে এলাম। আমি এখানে এসে দেখি গরুর বাচ্চাটা যেখানে ছিল ওখানে ছাওয়া পড়ে গেছে, তাই তাকে কোলে করে নিয়ে এসে আমি এখন রোদে দিয়ে দিলাম। বাচ্চাটা হলো সবেমাত্র 30 মিনিট, আর এখন দেখি ওঠার জন্য লাফালাফি করছে। এখানে আমি কিছুক্ষণ ওয়েট করার পর বাড়িতে চলে এলাম। এই শীতের সময় গাড়িটাকে প্রচন্ড ঠান্ডা লাগে, তাই আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকা খোলার পর আমি এখন গাড়িটাকে নিয়ে বাইরে বেরিয়ে চলে এলাম। এখন বাজে বিকেল 3:30, আমার কাজে যাওয়ার সময় হয়ে গেছে। কাকিমাদের বাড়িতে ব্যাগটা রেখেছিলাম, এখান থেকে ব্যাগটা নিয়ে আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। এই শীতের সময় প্রচন্ড রোদ করেছিল, খুবই ভালো লাগছিল। এখন বাজে সন্ধ্যে 7:30। কাজ থেকে বাড়ি ফেরার পর বোন আমাকে খেতে দিল, আর এই খাবার মেনুতে ছিল আতপ চালের রুটি ও কষা মাংস। বোনকে বললাম একসাথে খাওয়ার জন্য, বোন তো আগেই খেয়ে নিয়েছে। আর মিনি ব্লগটা এখানেই শেষ করলাম।